নমস্কার। স্বস্তি বার্তার পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন জানিয়ে আজকে একটা দারুণ বিষয় নিয়ে দু চার কথা আপনাদের সামনে উপস্থাপনা করার জন্য এসেছি। দেখুন, জীবন মানেই সমস্যা আছে, নানা রকম সমস্যা প্রতিদিন নিত্যদিন জীবনে আসছে। কোনোটার সমাধান পাচ্ছি, কোনোটার সমাধান পাচ্ছি না। কত রকম জ্বালা আমাদের জীবনে জ্বলতে হচ্ছে, তাই না? তা আজকে এই জীবন যন্ত্রণা, জীবনের সমস্যাগুলোর সমাধান করতে গেলে একটা কথা আমাদের মাথায় রাখতে হবে। যখন সমস্যাগুলো আসে আমরা আমাদের বোধ অনুযায়ী চিন্তা করতে শুরু করি। চিন্তা শুধু নয়, টেনশন করি। আমরা চিন্তা করি না, আসলে আমরা দুশ্চিন্তা করি। আসলে কি করা উচিত? চিন্তা করা উচিত আর দুশ্চিন্তা বন্ধ করা উচিত। তো এই সুচিন্তন যেটা আপনাকে পথ দেখাবে সেটা কিভাবে করব, তার জন্য আজকে আমাদের আলোচনা। আলবার্ট আইনস্টাইন বিজ্ঞানী, তার একটা কথা দিয়ে আজকে আলোচনাটা শুরু করব। তিনি বলছেন যে চিন্তা ভাবনা দিয়ে আমরা আমাদের সমস্যাগুলো তৈরি করি, সেই চিন্তা ভাবনা দিয়ে তার সমাধান করা অসম্ভব। জীবনে আমরা অধিকাংশ সমস্যার জন্যই আমরা নিজেরা দায়ী। আমরা নিজেরাই প্রবলেমগুলো তৈরি করি। ওই যে মানুষ যখন ভুল করে তখন বুঝতে পারে না, আর যখন বুঝতে পারে তখন সময় থাকে না। এখন আমরা আমাদের সীমিত চিন্তাভাবনা দিয়ে জীবনে যে সমস্যায় জড়িয়েছি সেই চিন্তাভাবনা দিয়ে এই সমস্যা থেকে বেরিয়ে আসা যাবে না। তার জন্য কি দরকার? তার থেকে উন্নততর চিন্তাভাবনা। সেটা কখন সম্ভব? সেটা সম্ভব আগে স্থির হল। বিপদ যখন সামনে এসে দাঁড়িয়েছে, বাঘমামা সামনে এসে দাঁড়িয়েছে, আপনাকে খেয়ে নেবে, ছুটোছুটি করলে আপনি ছুটতে গেলেন, পিছন থেকে এসে ঘাড়ে থাবাটা বসিয়ে দেবে। আগে স্থির, কিছুটা সময় পাবেন। তারপর কিভাবে বাঁচবো সে কৌশল অবলম্বন করতে হবে আগে। এই যে জীবনে সমস্যা থেকে বেরোনোর কৌশল, এই কৌশলটা কি করে বেরোতে হয়? আগে মাথা ঠান্ডা করে আপনি নানা রকম ভাবনা ভাববেন। ঠান্ডা মাথায় ভাবলেই দেখবেন কৌশল আপনার ভেতর থেকে, আমাদের প্রত্যেকের মধ্যে যিনি আছেন, যারা সৎ পথে চলে তারা বেশি সন্ধান পায়, আর যারা জট পথে চলে তারা সেই জালে অনেকে জড়িয়ে পড়ে। এটা প্রকৃতির ধর্ম, প্রকৃতির বিচার। অন্যায় করলে শাস্তি পেতে হবে, কিন্তু যারা ন্যায়ের পথে আছে, সত্যের পথে আছে, সৎ পথে আছে, তাদের জীবনে বিপদ বেশি, কিন্তু বিপদ আসলেও তারা মাথা ঠান্ডা করলেই তাদের মধ্য থেকেই ঈশ্বর সংকেত দেন। সেই সংকেত শুনতে পারবে, শুনেই করতে পারবে। আর কি করতে হয়? সামনে যখন চতুর্দিকে সমস্যা, জীবন অভিজ্ঞতায় প্রবৃদ্ধ যারা, এমন মানুষদের শরণাপন্ন হতে হয়। যে বলছেন যে চিন্তা ভাবনা দিয়ে আমরা প্রবলেমগুলো তৈরি করি আর সেই চিন্তা ভাবনা দিয়ে তার সমাধান সম্ভব নয়, তাহলে বেটার চিন্তা ভাবনা যারা করেন তাদের সাজেশন নেওয়া, তাদের কাছ থেকে উপদেশ গ্রহণ করা, তারপর সিদ্ধান্ত নিজে নেব। দেখবেন জীবনে সমস্যা অনেক কম হবে। পারিবারিক জীবনে একটা প্রবলেম নিয়ে বড্ড কি করবেন বুঝতে পারছেন না, অভিজ্ঞ কারো পরামর্শ নিন। বয়োজ্যেষ্ঠ, আপনার বয়োজ্যেষ্ঠ কারো দু একজনের পরামর্শ নিন। তারপর দেখুন সিমিলারিটিটা খুঁজে পাবেন, কি করা উচিত। নিজেরও একটা আত্মদর্শন হবে, তখন আপনি সিদ্ধান্ত নিতে পারবেন। তো জীবনে এইভাবে প্রতিটা সিদ্ধান্ত এইভাবে নিন, দেখুন আমার মনে হয় আগামী দিনগুলো ভালো কাটবে। ভালো থাকুন, আনন্দে থাকুন, সাবধানে থাকুন, প্রতিটা স্টেপ জীবনে একটু বুঝে নিন। আজকে এখানে শেষ করছি।